অনেকবার বেড়েছে অনেক। শুধু আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমরা সেই নীতিতে বিশ্বাসী। আমরা কোনো চোর নয়, আমরা কোনো গুন্ডা নয়, আমরা কোনো ক্রিমিনাল নয়। আমাদেরকে তোমরা অনেক কষ্ট দিয়েছো, অনেক মিথ্যা ভাবে জেল খাটিয়েছো। কাঁচা কঞ্চিতে তেল লাগিয়েছে বলে খুব জ্বালা ফাটছে না? এ তো সবে টেলার চলবে, পিকচার তো अभी বাকি है। এ তো সবে টেলার, রুকো যারা সবর করো। আমি কি বলেছি? হাম ডরেগা নেই হাম ডরায়েঙ্গে। তবে গণতন্ত্র পক্ষীরা এমন জায়গায় মারবো কাউকে দেখাতে পারবে না। কি ভাবছো? দুর্বল ভাবছো? দুর্বল দিয়ে তো ভাবছো। কিছু বলি না বলে? ঠিক আছে, সময় কথা বলবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আর সেই জবাব 2026 আপনারা দেবেন তো? দেবেন তো ভাই? হাত তুলে বলো, দেবেন তো? দেবেন তো? ঠিক আছে ভাই, সবে তো একটু একটু করে চোর চোর করে তাড়া দিচ্ছে। কই নওশাদ সিদ্দিকীকে চোর চোর করে তাড়া দিতে পারে না? বলতে পারে না? তোমাদেরকে কেন বলছে? পশ্চিমবাংলা থেকে এবং এই 26,000 চাকরি যাদেরকে চুরি করলো তারা কোন অবস্থায় আছে? একটা কথা বলি ভাই, এক ফোঁটা রক্তের দাম কেউ দিতে পারবে না। আমরা সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সফলতাকে আমরা মণ্ডিত করব এবং এই সফলে যাতে সফল হতে পারি সেটা আমরা করব 2026-এ মাথায় রেখে। এবং এই রক্তদান শিবির এটা হচ্ছে, এটা যেন আমাদেরকে সবাই দায়িত্ব নিতে হবে ভাই। আগামী দিন আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা দায়িত্ব নিয়ে এই কাজ করব। আমরা দেখিয়ে দেবো। আমরা হাসান ভাই, আমার রেজাউল ভাই, আমার মহিউদ্দিন ভাই হয়তো জাহানটাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তাকে আমরা সহানুভূতিতে দেখাতে পারবো। আমাদের পাশে আমরা থাকবো। আমার কোনো ভাই যেন আর না রক্তের অভাবে না মরে, কোনো ভাই যেন আর এরকম 2023 পঞ্চায়েত নির্বাচনে যেন কোনো ভাই মার্ডার খুন না হতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। লক্ষ্য ভাই আমাদের একটা, আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি, এই লক্ষ্যে আমরা পৌঁছবো। যাই হোক ভাই, আপনারা সবাই ভালো থাকবেন। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। সেখানে যদি তৃণমূলের পরিবারের লোকের লাগে আমরা পৌঁছে দেবো। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন, অসহায় আত্মপীড়িত মানুষের কোনো রং দেখো না, কালার দেখো না, সে যে দলই হোক, তোমার শত্রু হলো বাঁচানোর দায়িত্ব হক তোমার আছে। সুতরাং তাদেরকে বাঁচানোর জন্য যত রক্ত লাগবে বিনা পয়সায় বিনা পরিশ্রমে তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নওশাদ সিদ্দিকী আমাদের হাতে তুলে দিয়েছেন। আমাদের নেতারা নয়, আমাদের বুথের একজন সাধারণ কর্মী, একজন বুথ সভাপতিকে আপনি খবরটা দেবেন, আপনার রক্ত আপনার বাড়িতে পৌঁছে যাবে। তার জন্য আপনার কোনো রকম পরিশ্রম করতে হবে না, এই সিওরিটি আপনি দেবেন। আপনি একটা সাধারণ মানুষ, আপনাকে আমরা চিনি না, আপনি আমাদের পার্টির লোকও নন, আপনাকে আমরা বলছি আপনি এই সিওরিটি দিয়ে যাবেন, দেখবেন আমরা আপনার এই দায়িত্ব পালন করব। ভাই, ডোনার আগে হতো 300 350, এখন 700-র নিচে কোথাও হচ্ছে না, কোথাও কোথাও হাজারে পরিণত হচ্ছে। কেন হচ্ছে ভাই? কেন হচ্ছে? অনেক বন্ধুরা রক্তদান শিবির করছে, 100 পূরণ করতে পারছে না। বিরিয়ানির প্যাকেট, অনেক বড় বড় গিফট দিয়েও পূরণ করতে পারছে না। আর ভাইজানের রক্তদান শিবিরের নাম শুনে আগে থেকে রেডি হয়ে আমার আলমগীর ভাই বলছে 6টার সময় এসে দেখি মায়েরা 40 জন লাইন দিয়েছে। কেন ভাই? আপনারা বুঝতে পারছেন কেন? বিশ্বাস, ভালোবাসা, আস্থা। অর্থাৎ আমরা সেই আস্থা, সেই বিশ্বাস অর্জন করতে পেরেছি। আমাদের প্রিয় বিধায়ক সেই ভরসার জায়গাটা তৈরি করতে পেরেছে, যার কারণে সাধারণ মানুষ আমাদেরকে বিশ্বাস করছে, ভরসা করছে যে এদের ক্যাম্পে রক্ত দিলে আমার কার্ড ফাট কিচ্ছু দরকার নেই, ফোন করলে আমি রক্ত পেয়ে যাব। একটা নয়, দুটো নয়, 4টে নয়, 5টা, যতগুলো লাগবে ততগুলো পাবো। এবং সব থেকে বড় কথা হচ্ছে রেয়ার গ্রুপ, যেগুলো নেগেটিভ গ্রুপ, ও নেগেটিভ, AB নেগেটিভ, যে গ্রুপগুলো পাওয়া যায় না, আমরা এই রক্তদানের মধ্য দিয়ে ব্লাড ব্যাংকগুলোর সঙ্গে এমন সম্পর্ক তৈরি করেছি যে তারা ইনস্ট্যান্ট ডাইরেক্ট রক্ত যেগুলো পাওয়া যায় না দিয়ে দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। রিসেন্ট 2 দিন হয়েছে AB নেগেটিভ রক্ত ব্লাড ব্যাংক থেকে বলছে, ভাই আপনাদের জন্য আমরা একজন মানুষকে রেডি করেছি, ক্যাম্পে নেই
আমাদের ব্লাড ব্যাংকে নেই, কিন্তু কোন হসপিটালে বলুন সে গিয়ে সরাসরি তাকে ওই নেগেটিভ রক্তটা দিয়ে আসবে, এরকম পরিষেবা কেউ দিতে পারবে? তাহলে কেন ভাইজানের প্রতি বিশ্বাস হবে না? কেন হবে না? এই কারণেই তো বলছি যে মানুষের বিশ্বাস অর্জন করতে গেলে কথা কাজের মধ্যে মিল রাখতে হবে। শাসক দল তো সেটা করতে পারছে না। আমরা রিসেন্ট কি দেখলাম, আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, ভাইজান বিস্তারিত বলবেন। দিদিমণি কি বলেছিলেন? দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী, সবার ভোটে তিনি জিতে মুখ্যমন্ত্রী হয়েছে, সবার মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন সংখ্যালঘু ভাইয়েরা লড়াই সংগ্রাম করবেন না, আমি বুঝে নেব, ওয়াকাফ আইন লাগু হতে দেব না পশ্চিমবঙ্গে। আপনাদের মসজিদ, মাদ্রাসা, খানকা কোন জায়গা সরকার নিতে পারবে না, সুতরাং লড়াই কেউ করবেন না, আন্দোলন কেউ করবে না। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় সহ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষরা রাস্তায় যখন উত্তাল আন্দোলনে সামিল হচ্ছে, উনি তখন সরকারি ক্ষমতা প্রয়োগ করে আন্দোলনকে বন্ধ করে দিয়েছিলেন। আর এখন কি করছেন? বলছেন কেন্দ্র সরকারের উমিদ পোর্টালে আপনার জমি জমা, মসজিদ, মাদ্রাসার যে জায়গাগুলো আছে আপলোড করে দেন, অর্থাৎ বকলমে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইনটাকে মেনে নিলেন। তাহলে মুখ কোথায়, মুখোশ কোথায়, কাজ আর বাস্তবের সঙ্গে মিল আছে কিনা আপনারাই বিশ্লেষণ করবেন, এবং তানার সঙ্গে আগামী দিনে থাকা যাবে কিনা বিশ্লেষণ করতে হবে, নইলে আপনি আমি কেউ বাঁচতে পারবো না। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি তাপস ব্যানার্জি মহাশয়, তার জন্য একটা হাততালি সবাই মিলে। অনেক দূর থেকে এসেছেন, এখন তিনি আপনাদের উদ্দেশ্যে আপনার মূল্যবান কথা বলবেন, আপনারা শুনবেন।